বিশ্ববাজারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও বাড়বে জ্বালানি তেলের মূল্য। এমনটি জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এতে বাড়বে কালোবাজারের আশঙ্কাও। এমন পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই সরকারকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ভবিষ্যতে যে কোনো জ্বালানি সংকট মোকাবেলায় কৌশলগত রিজার্ভ নির্মাণের কথাও বলছেন তারা। তেলের জন্য হাহাকার যেন কাটছে না কিছুতেই। মহাখালী রেলগেট থেকে জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রী কার্যালয় পেরিয়ে বিজয় সরণির মোড়ের একটি পেট্রোল পাম্প পর্যন্ত যানবাহনের এই দীর্ঘ সারি বলে দেয় জ্বালানি তেলের চাহিদা বেড়েছে কতখানি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই যানবাহনের জন্য জ্বালানি তেল সংগ্রহের সীমা নির্ধারণ করে দেয় সরকার। এরপর থেকেই তেলের পাম্পগুলোতে বাড়ছে ভিড়। বেশিরভাগ পাম্পেই সিরিয়াল দিয়ে গেলে আর কি তেলের নেওয়ার সময় তেলটা থাকে না আর কি। আব্দুল্লাহপুর থেকে উত্তরা, তারপর হইছে এয়ারপোর্টের এখানে দুইটা, কোথাও তেল দিচ্ছে না। ওরা বলে রাতে দিব, রাতে যাওয়ার পরে বলে দিনে দিব। আসলে অ্যাকচুয়ালি ওরা যা কখন দিচ্ছে তেল ওইটাই আমরা বুঝতেছি না। যে কোনো দেশে একটা কোনো কিছু লাগলে সরাসরি সেই প্রভাবটা কি শুধু বাংলাদেশে এসে পড়ে, আর কোনো দেশ কি নাই বিশ্বের? 2 দিন পরে আজকে আসছি উত্তরা থেকে এখানে তেল নিতে। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেল নিয়ে মানুষের মনে উৎকণ্ঠা থাকলেও সরবরাহের সংকট নেই আপাতত। আমি মনে করি সরকারের উদ্যোগ নেওয়া উচিত, জনগণকে আশ্বস্ত করা উচিত যে তেলের ক্রাইসিস নেই। আমাদের অকটেনের পেট্রোলের একটা বড় অংশ কিন্তু দেশে উৎপাদন হয়। এইটা যদি জনগণকে আশ্বস্ত করে যে এই তেল অকটেন পেট্রোল তো আমাদের দেশের, অতএব এটা আতঙ্কস্থ কিছু নাই, তাহলে দেখবেন যে অর্ধেক গাড়ি কমে গেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলার বা স্বর্ণের পাশাপাশি জ্বালানি তেলেরও কৌশলগত রিজার্ভ নির্মাণ করা যেতে পারে। আমাদের এরকম ধরনের ক্রাইসিস হ্যান্ডেল করার কোনো মেকানিজম নাই, করে নাই তারা। হ্যাঁ, দ্যাট ইজ স্ট্র্যাটেজিক রিজার্ভ যেটা বলি, হ্যাঁ, যেটাতে সবসময় 15 দিন থেকে 30 দিনের তেল রাখা থাকবে, কখনো ধরা হবে না ওইটা। সেটা থাকলে আমি মনে করি আজকে এই পর্যায়ে আমরা আসতাম না। তাদের মতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। তেলের দাম অলরেডি বেড়ে গেছে, $110 হয়ে গেছে। গতকালকেই এটা 93 ছিল। সো তেলের দাম আজকে হোক কালকে হোক সরকারকে বাড়াতেই হবে যে এটা হ্যান্ডেল করার জন্য। যেই সব সোর্স থেকে এই জিনিসটা সহজে কিনে নিয়ে যেতে পারে, যারা মজুত করে পরে মুনাফা করার চিন্তা করছে, সেই সব চুক্তিতে মনিটর করা দরকার। সোমবার খোলা পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও সরবরাহ নেই এমন অজুহাতে অনেক পেট্রোল পাম্প বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।